ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 তোমাদের রেগুলার ওয়েতে সমস্ত রকম ভাবে সাপোর্ট করে চলেছে সাবজেক্ট, এবং যেখানে তোমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো প্র্যাকটিস না করে গেলে তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট হবে না। হয়তো তোমরা অনেকে করেছো বা অনেকে করনি, বা যারা করনি তাদের জন্য অবশ্যই বলবো এই সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু বাদ দেবে না, সমস্ত কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে। দেখো কোশ্চেন গুলো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে দিই। তোমাদের ডিভিশন যা দেখলাম আমি, বিষয়টা হচ্ছে তোমাদের চারটে দুটো 4 নম্বরের কোশ্চেন লিখতে হচ্ছে। বড় কোশ্চেনের ক্ষেত্রে দেখলাম 8 নম্বরের দুটো করে 4টে লিখতে হচ্ছে, টোটাল 40 নম্বরের কোশ্চেন লিখতে হচ্ছে। তাহলে সেখানে 4 নম্বরের যে গ্রুপটা থাকবে সেই 4 নম্বরের গ্রুপ থেকে আমাদের স্যার এক্সপার্ট টিচার উনি কিন্তু 3টে কোশ্চেন দিয়েছেন। তাহলে সেই 3টে কোশ্চেন করলে একটা 4 নম্বরের কোশ্চেন পাচ্ছ। তোমরা যারা প্র্যাকটিস করেছো দেখে নাও সেগুলো আছে কিনা তোমাদের মধ্যে, যদি না থাকে তাহলে অবশ্যই করে নেবে। প্রথম বলছে যে কোশ্চেনটা 4 নম্বরের একটা গ্রুপের, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। আর 3 নম্বর, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই যে 3টে কোশ্চেন, এখান থেকে 4 নম্বরে একটা কোশ্চেন তোমরা পাচ্ছ। তারপরে আরেকটা গ্রুপ, যে গ্রুপে 4 নম্বরে একটা কোশ্চেন লিখতে হবে। মানুষ, 1 নম্বর কোশ্চেন, মানুষ হয়ে ওঠার শিক্ষা, এটা কোটেশনের মধ্যে রয়েছে। এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, এটা একটা। 2 নম্বর কোশ্চেন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, এটা কোটেশনের মধ্যে রয়েছে। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব, এটা তোমাদের 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কোটেশনের মধ্যে রয়েছে। এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে 4 নম্বর, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এর দুটি উল্লেখযোগ্য সুবিধা করছো তোমরা। তারপরে 5 নম্বর আছে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো। তাহলে আমরা যে দুটো বিভাগ দিলাম, 4 নম্বরে দুটো বিভাগ, প্রথম বিভাগে আমরা 3টে কোশ্চেন করছি, তার মধ্যে একটা তোমরা কমন পাবে। স্যার গ্যারান্টি দিচ্ছে 100% এর বাইরে কোনো কোশ্চেন হবে না। নেক্সট 8টা বিভাগ যেমন 4 নম্বরের কোশ্চেন আর 5টা করছো, তার মধ্যে তোমরা একটা পাচ্ছ। এবার আমরা চলে আসি 8 নম্বরে। 8 নম্বরে একটা গ্রুপ আছে যেখানে দুটো কোশ্চেন লিখতে হচ্ছে, 8 2 16 নম্বর। তাহলে এখানে স্যার দিয়েছেন মাত্র 5টা কোশ্চেন, সেই দুটো কোশ্চেন তার মধ্যে থেকে আসবে। প্রথম কোশ্চেন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলা হয়? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, এটা 1 নম্বর। 2 নম্বর, থর্নডাইকের শিক্ষণের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো, এটা 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর, পেশনা কাকে বলে? পেশনা চক্রের বর্ণনা দাও। পেশনার শিক্ষাগত গুরুত্ব, এটা 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতা মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো, এটা 3 নম্বর, এই 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর, মধ্যমান কাকে বলে? মধ্যমান যে অঙ্ক আছে, মধ্যমান নির্ণয় করা অঙ্ক তোমরা জানো, তোমরা প্র্যাকটিস করেছো আশা করি, তো সেটা তোমরা করতে পারবে। তাহলে এখানে এই যে কটা 5টা বলা হলো এবং তার লাস্টে ম্যাথ রয়েছে মধ্যম মান নির্ণয় করার, তার এইগুলোর মধ্যে তোমরা কিন্তু যে কোনো দুটো কোশ্চেন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ 8 2 16 নাম্বারের জন্য। আর একটি গ্রুপ আছে সেখানে তোমাদের আরো দুটো 8 নম্বরের কোশ্চেন লিখতে হবে। তাহলে সেখানে মাত্র 4টে কোশ্চেন দিয়েছেন, যার মধ্যে দুটো আসার চান্স সর্বাধিক। দেখো তোমরা হয়তো অনেক কোশ্চেন প্র্যাকটিস করেছো, বাট এই কোশ্চেন গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো আসার চান্স সর্বাধিক রয়েছে। তাহলে এই কোশ্চেন গুলো তোমরা যে যা করছো করো, কিন্তু এই কোশ্চেন গুলো কেউ ছেড়ে যেও না। আমি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, কারণ তোমরা সারা বছর পড়ছো, তোমরা জানো কম বেশি, তোমাদের স্যারেরা বলেছেন কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট। তার সত্ত্বেও আমরা তোমাদেরকে সাপোর্ট হিসেবে প্রোভাইড করছি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো না করে গেলে নয়। যারা খুব দুর্বল পড়াশোনায় বা যারা খুব কম পড়াশোনা করো, তারা কিন্তু এই কোশ্চেনগুলো সব করে যাবে। দেখো তাহলে এখানে বললাম 8 নম্বরে দুটো করবে। রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো বা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন যা আছে সেখান থেকে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন এই সম্পর্কে করছে। 3 নম্বর যেটা আছে, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে, এটা করছো। 4 নম্বর, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলো আলোচনা করো। তার এই যে কোশ্চেনগুলো দেখলে 8 নম্বরের এত কম কোশ্চেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করো, যাতে সকলে থেকে হেল্প পেতে পারে। যাদের এডুকেশন রয়েছে, তোমাদের স্কুল গ্রুপ, তোমাদের টিউশন গ্রুপ, কোচিং গ্রুপ, সমস্ত গ্রুপে শেয়ার করে দাও, স্ট্যাটাস দিয়ে দাও, যাতে সকলে হেল্প পেতে পারে। কোনো সমস্যা নেই। এবং এর আনসার যদি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও।
যেমন ভাবে ইংলিশের আনসার তোমরা কালেক্ট করেছো, আমার তরফ কাছ থেকে তোমরা কালেক্ট করেছো, স্যারদের সঙ্গে কথা বলেছি, স্যার আনসার দেবেন। তোমরা যদি চাও আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা মানুষকে দেখতে পাচ্ছ, বা যারা গ্রুপে আছো গ্রুপে কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দিচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন চলছে, এরপরে আরো আসবে, সবটা কিন্তু একের পর এক আপলোড হতেই থাকবে। যার যে সাবজেক্ট সেটা দেখে নেবে পার্টিকুলার ভাবে, সেখানে তোমরা দেখে নিচ্ছ। এবং অনেকে কমেন্ট করছিল হোম ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট আছে, যার বা সাজেস্টিভ কিছু প্রোভাইড করতে। দেখো হোম ম্যানেজমেন্ট আমাদের এই চত্বরে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কালকে থেকে তোমরা অনেকে কমেন্ট করছো, ইতিহাসের সাজেস্টিভ কোশ্চেনের কমেন্ট সেকশন তোমরা প্রচুর কমেন্ট করেছো হোম ম্যানেজমেন্টের জন্য। তো আমাদের দিকে তো এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল টিচার নেই। আমরা যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেক টিচারের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে, সবার কাছে আমি শোনার চেষ্টা করব। যদি আমি পাই এক্সপার্ট টিচার যদি পাই, তাহলে তোমাদেরকে প্রোভাইড করবো। কারণ এক্সপার্ট টিচার দরকার, আমি চাই না যে কেউ পড়াচ্ছেন তার কাছে নিয়ে নেবো। এক্সপার্ট টিচার দরকার, যিনি ওই বিষয়ে অনেকটা ওই বিষয়ে বিশ্বাসযোগ্যতা দরকার মেন কোথায়, সেই স্যারের কাছ থেকে আমি অবশ্যই, স্যার হোক ম্যাডাম হোক, যদি আমি পাই ভালো, তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটা প্রোভাইড করে দেবো। সাথে থাকো, বন্ধুদের শেয়ার করতে থাকো, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কি কি চাই তোমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো হার্ট অ্যান্ড সোল তোমাদের সেটা প্রোভাইড করার জন্য। তো প্রিপারেশন চালিয়ে যাও, বেস্ট অফ লাক, ভালো থেকো। আবার আসছে তোমাদের জন্য নেক্সট ভিডিও, সেখানে আরো নতুন কিছু আসতে চলেছে। সাথে থাকো, কানেক্ট থাকো, বন্ধুদের শেয়ার করতে থাকো।